হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো কি, এই বন্দে মাতরম যে গানটি, তার যথাযথ ব্যাখ্যা এবং এই গানটি কবে রচনা করা হয়েছিল এবং কে গানটি লিখেছিলেন, এই যে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমি আলোচনা করব। তোমরা আমার সাথে থাকো। আর বলে রাখছি যে গানটা পুরোপুরি তোমরা কিন্তু ব্যাখ্যাটা পুরোপুরি শুনবে। প্রথমে তোমাদের বলে রাখি, এই বন্দে মাতরম এটি আছে ন্যাশনাল সং। মনে রাখবে, প্রথমে এটি কি ন্যাশনাল সং। এবং এই বন্দে মাতরম এই গানটি রচনা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গানটি কবে কোথায় রচনা করা হয়েছিল বলে রাখি তোমাদের। এই গানটি রচনা করা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটি রচনা করেছিলেন বাংলা হরফে এবং সংস্কৃত ভাষাও। এটা বর্তমান হুগলি জেলার যে চুঁচুড়া যে জায়গা বলে একটা জায়গা আছে, চুঁচুড়া আদ্যা পীঠ, আদ্যা পরিবারে, সেখানে এই গানটি, যেটা মানিকঘাট বর্তমানে, সেখানে এই গানটি রচনা করা হয়। এই গানটিতে এই গানটার সুর আরোপ করেন কে যদুনাথ ভট্টাচার্য এবং গানটি প্রথম গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর বলে রাখি, এই গানটি প্রথম ছাপা হয় আনন্দমঠ উপন্যাসে 1882 খ্রিস্টাব্দে। এবং প্রথম গানটি সুর বলেছিলাম কে করে সেটা বলে দিলাম। এবং 1896 খ্রিস্টাব্দে 27শে ডিসেম্বর রহিমতুল্লাহ সাহানি সভাপতিত্বে এই গানটা প্রথম কংগ্রেস অধিবেশনে কলকাতায় গাওয়া হয়। এবং দ্বিতীয়বার গানটি কোথায় গাওয়া হয়েছিল না, কত সালে? 1901 সালে। এবং সেটা কোথায়? দক্ষিণচরণ সেন কংগ্রেসে গিয়েছিলেন কলকাতার কংগ্রেস অধিবেশনে। তৃতীয়বার এই গানটি গাওয়া হয়েছিল 1905 সালে কংগ্রেস বেনারস অধিবেশনের সেটি। এবং সরলা দেবী চৌধুরানী ইনি গানটা গায়। এবং লালা লাজপত রায় বন্দে মাতরমের একটি পত্রিকায় লাহোর থেকে প্রকাশিত করেন। এবং বন্দে মাতরম বাণীটি এই গানটি প্রথমে মাতঙ্গিনী হাজরা গানটি গেয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবং গজল আকারে এই গানটি গেয়েছিলেন রামপ্রসাদ বিসমিল্লা। এবং 1906 সালে গানটি ইংরেজি অনুবাদ করেন নরেশচন্দ্র সেনগুপ্ত। এটা বলে দিলাম। এবং আমরা জানি যে ন্যাশনাল সং হিসাবে যে গানটি, এটা যে অধিবেশনে বেশ করে 1950 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি তখন রাজেন্দ্র প্রসাদ ছিলেন। তিনি এই জাতীয় সঙ্গীত হিসাবে এইটিকে মর্যাদা দেন এবং জাতীয় স্তোত্র হিসাবে জনগণ মনোরথীটাকে তিনি অভিহিত করেন। বলে রাখি, এই যে বন্দে মাতরম এই গানটি 66 সেকেন্ডে গাওয়া হয় আর জনগণ মনোরথীটা 52 সেকেন্ডে গাওয়া হয়। এবার বলে রাখি, বন্দে মাতরম সঙ্গীতটির এখানে আমরা এবারে যে বিষয়টা এবার দেখে নেব। বন্দে মাতরম অর্থাৎ বন্দনা করি মাতাকে, অর্থাৎ মাতা এখানে বলতে এখানে ভারত মাতাকে বর্ণনা করছি আমরা। এই ভারত মাতাকে আমরা এখানে একটা দেখি, এই মাকে কীভাবে তাকে বর্ণনা করা হচ্ছে, একটা নারী শক্তিকে আমরা কিভাবে বর্ণনা করব সেই বিষয়টা এখানে বলে রাখি। সবার আগে এই মাকে যে বন্দনা করছেন সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কীভাবে তিনি প্রথমে তার প্রকৃতির যে রূপ, এই প্রথম যেটা দুটো স্তবকে প্রকৃতির যে রূপের যে বর্ণনা তিনি দিচ্ছেন, স্নিগ্ধ রূপের বর্ণনা প্রথম এবং দ্বিতীয় যে স্তবকে। তারপরে যে দু নম্বর পয়েন্ট আমরা যদি দেখি, শক্তির জাগরণ ঘটছে 3 নম্বর স্তবকে। এবং 3 নম্বর স্তবকে আধ্যাত্মিক দর্শন, মাতৃভূমির ঐশ্বরিক যে রূপের যে বর্ণনা, সেটা আমরা দেখতে পাবো। এবং তারপরে যে স্তবকে আমরা পাবো 3 দেবীর রূপ, অর্থাৎ দেবীর যে লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, তার চূড়ান্ত আত্মদর্শনের আমরা দেখতে পাবো। এবার আমি চলে আসবো যে বন্দে মাতরম এই গানটির যথাযথ ব্যাখ্যার। আমরা প্রথমে বলছেন যে সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। তো বন্দে মাতরম যে গানটি, প্রথম বলছে বন্দে মাতরম অর্থাৎ মাতাকে আমরা বন্দনা করি, অর্থাৎ ভারত মাতাকে। এবং পরে যেটা তারপরে যে লাইনটা বলছে সুজলাং, সু মানে এখানে সুন্দর জল, অর্থাৎ ভারতবর্ষের জল হচ্ছে অতীব পবিত্র সুন্দর জল। সুফলাং, সুন্দর ফলে পরিপূর্ণ আমাদের ভারতবর্ষ। অর্থাৎ শুধু এই ব্যাখ্যা নয়, এর একটা অন্তরালে আরও একটা ব্যাখ্যা হচ্ছে সুফল প্রদানকারী যে দেশ অর্থাৎ ভারতবর্ষ, সেই ভারত মাতাকে অর্থাৎ মাতৃরূপে এখানে তাকে স্তুতি করা হচ্ছে। ভারত মাতাকে তাকে আমরা বন্দনা করছি। এবং সুন্দর ফল প্রদানকারী, অর্থাৎ শুধু আমাদের যে শুধু সুন্দর
ফল তয় না, এখানে কি বলছেন, সমগ্র বিশ্বের সুন্দর ফল প্রদানকারী যে দেশ সেটা হচ্ছে ভারতবর্ষ, তাকে তিনি বর্ণনা করছেন। মলয় অজ শীতলম, মলয় অজ শীতলম কথা যদি আমরা দেখি, অর্থাৎ মলয় মানে কি চন্দন, আর মানে এখানে জাত, এবং শীতল মানে ঠান্ডা। এখানে অর্থাৎ কি মলয় চন্দনের মতন শীতল যে বাতাস প্রবাহিত হয় যে দেশে, সেই দেশকে বর্ণনা করছে। শস্য শ্যামলাং মাতরা, শস্য শ্যামলা, শস্যই পরিপূর্ণ এই ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষে এত শস্যে পরিপূর্ণ যেন তার ছায়া শ্যামল বর্ণ ধারণ করেছে। এখানে অনেক রকম শস্যই হচ্ছে, শস্যের রঙ হচ্ছে শ্যামল, বা শস্য এত পরিমাণে হয় যে তাতে ভারতবর্ষের শস্য শ্যামলে পরিপূর্ণ হয়ে উঠেছে, সেই মাতাকে এখানে বর্ণনা করে। এখানে প্রকৃতির যে স্নিগ্ধ রূপের যে বর্ণনা তিনি তিনি তুলে ধরেছেন এখানে খুব সুন্দরভাবে এই যে বর্ণনা দিল। তাহলে এই বর্ণনাটার মধ্যে আমরা কি মানে পেলাম কি না, যে ভারত মাতাকে আমরা বর্ণনা করি যে দেশে অর্থাৎ সুন্দর জল এবং সুন্দর ফল প্রদানকারী এবং মলয় অর্থাৎ চন্দন বলেছে মিশ্রিত শীতল বাতাস, চন্দনের মতো ন্যায় শীতল এমন বাতাস প্রবাহিত হয় যে দেশের মধ্য দিয়ে, এবং যে দেশ শস্য শ্যামলায় পরিপূর্ণ, সেই ভারত মাতাকে আমরা বন্দনা করছি, মাতাকে বন্দনা করছি। পরের যে লাইনটা আছে, যে আমরা শ্লোকটা দেখি, শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী। তাহলে আমরা দেখি এটুকু দেখি, শুভ্র জ্যোৎস্না, শুভ্র মানে এখানে সাদা, জ্যোৎস্না অর্থাৎ জ্যোৎস্নার আলোটা এতটাই শুভ্র, পুলকিত সেই আলোয় আলোকিত, পুলকিত ইয়ামিনী উৎফুল্ল, ইয়ামিনী মানে রাত্রিবেলা, অর্থাৎ যে দেশের রাত্রিবেলা মানে জ্যোৎস্নার আলোয়তে আলোকিত যে দেশ, সেই দেশের এখানে বর্ণনা দেওয়া হচ্ছে। ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিত, ফুল্ল মানে উৎফুল্ল, কুসুমিত মানে ফুল, দ্রুমদ অর্থাৎ বৃক্ষ, দল শোভিত অর্থাৎ যে দেশের বৃক্ষ রাজিতে ফুল্ল কুসুমিত মানে প্রস্ফুটিত ফুল বিরাজ করে, সেই দেশ, সেই দেশের এখানে অর্থাৎ কি প্রথম বললাম এখানে প্রকৃতির যে চিত্র তুলে ধরা হলো, অর্থাৎ যে দেশে রাত্রিবেলা জ্যোৎস্নার আলোতে এতটা আলোকিত হয়ে যে রাত্রি যেন আনন্দিত হয়ে উঠছে, কিসের, জ্যোৎস্নার আলো এতই আলোকিত হয়ে উঠছে, এবং ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী অর্থাৎ উৎফুল্ল হয়ে উঠছে, যে কিসের দ্বারা না বৃক্ষের যে ফুলগুলোর দ্বারা, প্রস্ফুটিত ফুল এবং সেই ফুলের দ্বারা বৃক্ষগুলো শোভা পাচ্ছে, সেই বর্ণনা এখানে দিচ্ছে। যে না আর বলছে কি সুহাসিনী, যেই দেশের মানুষদের সুন্দর হাসি, অর্থাৎ সুহাসিনী রমণীদের হাসিটা খুব সুন্দর, সুমধুর ভাষিনী, সুন্দর ভাষা তারা কথা বলতে পারে, যে দেশের রমণীগণ, সেই দেশের বর্ণনা তিনি করছেন। কি অপূর্ব বর্ণনা, সুখদাং বড়দাং মাতরম অর্থাৎ সুখ প্রদানকারী যে মা, এবং বর অর্থাৎ আশীর্বাদ, আশীর্বাদী মাকে আমরা সেই মাতাকে আমরা বন্দনা করি, বন্দে মাতরম। অর্থাৎ কি তাহলে এটাও প্রকৃতির যে স্নিগ্ধ রূপের যে বর্ণনা খুব সুন্দর করে বর্ণনা করলেন যে এখানে সাহিত্যচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের স্তবকে আমরা পাচ্ছি কি যে দ্বিতীয় যে যে এখানে খুব অপূর্ব দিচ্ছেন, সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে, বলেছে দ্বি সপ্তকোটি ভুজই এই ধৃত খর করবালে। এখানে সপ্তকোটি বর্তমানে যে গানটা আমরা কাটি সেটা সপ্তকোটি না হলে কোটি কোটি কথাটা ব্যবহার করা আছে। সপ্তকোটি সাহিত্যচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেন বললেন, আমরা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মেল লেখা যদি পাই তাহলে সপ্তকোটি পাবো, কিন্তু বর্তমানে কোটি কোটি কথাটা ব্যবহার করে, ছন্দ যদিও এক। এখানে সপ্তকোটি অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন লিখেছিলেন তখন 7 কোটি মানুষ এই ছিলেন, এই বলে সপ্তকোটি কণ্ঠ অর্থাৎ ভারত মাতা, আমাদের ভারতবর্ষে এই মা। এখানে যদি আমরা একটা ভালো কথা বলে দিই, এখানে ভারত মাতা যদি আমাদের ভারতবর্ষ যদি হয়, আর আমরা তার হচ্ছে মানে তার একটা করে কি বলবো আত্মা, মানে তার অংশ আমরা একটা একটা করে, তাহলে এখানে ভারতবর্ষের সমস্ত জনগণকে নিয়েই ভারত মাতা। তাহলে এখানে ভারত মাতা বলতে এখানে ভারত মায়ের সন্তানদেরকে নিয়েই তিনি, তাহলে সপ্তকোটি অর্থাৎ ভারতবর্ষের সপ্তকোটি মানে 7 কোটি মানুষ তৎক্ষণে ছিল, সেই কোটি তাদের প্রত্যেকের কণ্ঠ কল কল নিনাদ করালি, তাহলে কল কল রব অর্থাৎ যখন যুদ্ধের দাবামা বেশি, অর্থাৎ ভারত মাতা যখন কোনো দেশ ভারতবর্ষে যখন আক্রমণ করবে, তখন প্রত্যেকটা আমাদের সপ্তকোটি মানুষের সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালি, তখন তাদের বলেছে গর্জে উঠবে, তারা ভয়ঙ্কর হচ্ছে নিনাদ শব্দে, বলেছে তাদের যে কি বলবো তাদের যে ভয়ঙ্কর রূপ, তার রূপের যে বর্ণনা এখানে বলছে, নিনাদ মানে রবে করালে মানে সে মানে ভীষণ রূপের যে বর্ণনা,
দ্বিসপ্তকোটি ভুজই। দ্বিসপ্তকোটি কেন বললো? দ্বি মানে দুই, সপ্তকোটি 7 কোটি মানুষের ভুজই, ভুজো মানে বাহু। তাহলে এই 7 কোটি মানুষের তাহলে দুটো করে প্রত্যেকের বাহু। তারা কী ধারণ করবে যখন বহিঃশক্তি যখন ভারত মাতাকে আক্রমণ করবে, ভারত দেশ আক্রমণ করবে, তখন কিন্তু আমরা কেউ চুপ করে থাকবো না। তখন কী হবে না, তাদের দুটো বাহুতে ধৃত করবালে, অর্থাৎ বাহুতে তারা করবাল অর্থাৎ তরোয়াল ধারণ করে তারা কিন্তু হচ্ছে ভারত মাতাকে আমরা রক্ষা করবে। সেই কথা তিনি বলে। তাই বলে অবলা কেন মা এত বলে? সেই ভারত মাতা কেন অবলা হবে? তার এত কোটি সন্তানদের তারা যখন গলো গলো নিনাদে গর্জে উঠবে এবং তাদের দু হাতে যখন খড়বাল ধারণ করবে, তখন তার শক্তি কত গুণ বেড়ে যাবে। সেই মা কেন অবলা হবে? এত বলে বহু বল ধারিণী নমানি তারিণী। তখন মা বহু বল ধারণ করবে। সেই মাকে নমামি তারিণী, সেই মা তিনি তারণকারিণী এবং রিপু দল বাহারিণী। অর্থাৎ এই মা তিনি হচ্ছে কি রিপু, অর্থাৎ শত্রুগণকে তিনি হচ্ছে তারণকারিণী। রিপু মানে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যে 6টা রিপু, সেই রিপুকে আমরা অর্থাৎ তারণকারিণী হে মা, তিনি হচ্ছে কি মা তারণ, সেই মা। এখানে আরেকটা কথা বলি, ভারতবর্ষের কোনো ইচ্ছা করে কোনো দেশের তারা আক্রমণ করবে না, কিন্তু কেউ যদি আক্রমণ করে কিন্তু তাদেরকে কিন্তু মানে তার প্রতিবাদও আমরা কিন্তু করব। তাই বলেছি। এবং আমরা যে নিজেদের লোভবশত কোনো দেশকে যে আক্রমণ করব এরম নয়, কিন্তু সেটাই বলছি আমাদের নিজেদের কন্ট্রোল করতে পারি, লোভ কন্ট্রোল করতে পারি। তাহলে যে মা, সেই মাকে আমরা বন্দনা করছি, বন্দে মাতরম। তাহলে এইটা কিন্তু একটা মায়ের একটা রূপের আর একটা রূপের এখানে বর্ণনা হলো, খুব সুন্দর রূপের যে বর্ণনা। এখানে কী রূপের বর্ণনা হলো? মার এখানে কিন্তু আমরা যে রূপটা দেখলাম সে শক্তির জাগরণ, বীরত্বপূর্ণ রূপের এখানে বর্ণনা আমরা পেলাম। এবার পরে আমরা যাচ্ছি যে তাকে মাকে আবার বলছি, তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম। অর্থাৎ মা তুমি বিদ্যা, অর্থাৎ মাকে আমরা অর্থাৎ দেশমাতাকে আমরা বিদ্যার সাথে তুলনা করলাম। বিদ্যায় সা বিদ্যা ইয়া বিমুক্তয়, বিদ্যা হলো সেটা যেটা মানুষকে মুক্তি দান করে। তাহলে সেই বিদ্যা, তুমি বিদ্যা দায়িনী মা, তুমি ধর্ম, অর্থাৎ মাকে আমরা ধর্ম যেটা ধারণ করে মানুষ সুন্দরভাবে বেড়ে ওঠে, অর্থাৎ ধর্ম সেটাই। হেনাত্মা নেনাং তথান্বেষাণং জীবনাং বর্ধনাঞ্চ ধীয়তে ধর্ম। তুমি হচ্ছে ধর্ম, তুমি হৃদি, তুমি আমাদের হৃদয়ের অংশ, তুমি আমাদের মর্ম, তুমি আমাদের হৃদয়ের মধ্যে রয়েছি। তাই মাকে এটাই বলে ভূষিত করছে, ত্বং হি প্রাণা শরীরে, তুমি আমাদের প্রাণস্বরূপ শরীরে। কারণ আমরা ভারত মাতার সেখানে অন্নে জলে খেয়ে আমরা হচ্ছে কি পুষ্টি লাভ করে আমরা জীবন ধারণ করে বেঁচে আছি, প্রাণ ধারণ করে আছি সেই ভারত মাতার উপর। তাই তিনি আমাদের বলে শরীর এবং তার একটা অংশ হলো আমরা, আমাদের আত্মা হলো আমরা। তাই তুমি আমাদের প্রাণস্বরূপিণী হে মা, বাহুতে তুমি মা ভক্তি, তুমি আমাদের প্রত্যেকের বাহুতে ভক্তি স্বরূপিণী, হৃদয়ে তুমি মা ভক্তি, তুমি আমাদের হৃদয়ে ভক্তি, এই আশার আশ্রয়, তুমি আমাদের একমাত্র। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, অর্থাৎ হে ভারত মাতা, তোমার প্রতিমা আমরা প্রত্যেক মন্দিরে মন্দিরে গড়ে তুলি। তাই সেই মাতাকে আমরা বন্দে মাতরম, অর্থাৎ মাতাকে আমরা বন্দনা করি। তারপরে আমরা বলছি, এখানে আমরা তিনটে মায়ের যে তিনটে রূপ, সেই রূপের বর্ণনা পরবর্তী শ্লোকে আমরা বলছি কি, তং হে দুর্গা দশ প্রহরণ ধারিণী, অর্থাৎ মা তুমি হে মা দুর্গা, দুর্গা দুর্গতি নাশিনী, অর্থাৎ আমাদের দেশকে যখন কেউ আক্রমণ করবে তখন তুমি 10 হাতে 10টা অস্ত্র ধরে তুমি যেমন ধারণ করো, সেই তুমি আমাদের সেই দশভুজা দুর্গার মতন। তাই মায়ের যে আরেকটা শক্তি, 3 শক্তির কথা এখানে বলার মধ্যে তার মধ্যে দুর্গা একটা শক্তি, তাই দশ প্রহরণ ধারিণী। কমলা কমল বল বিহারিণী, কমলা এখানে লক্ষ্মী, মা লক্ষ্মীর কথা এখানে বলছেন, হে মা কমলা তুমি বিহারিণী, লক্ষ্মী স্বরূপিণী মা। বাণী বিদ্যা দায়িনী, বাণী অর্থাৎ মা সরস্বতী, তিনি হচ্ছে কি বিদ্যা প্রদানকারিণী। কারণ কি, সে বলেছে যার মধ্যে বিদ্যা থাকবে, জ্ঞান বলতে, সে অন্যায় কাজ করতেই পারবে না। সেই মা বিদ্যাটা তিনটে শক্তির তিনটে স্বরূপ এখানে বর্ণনা করেছেন তিনি, একটা দুর্গা, একটা হচ্ছে বলেছে সরস্বতী আর কমলা, এবং অনেক অনেক জায়গা দেখতে পাচ্ছি তিনটের মধ্যে বলছে কি দুর্গা, সরস্বতী আর হচ্ছে কি না কালী। এই যে তিনটে রূপের এখানে বর্ণনার মধ্যে আমরা এখানে তিনটে পাই। নমামি ত্বং নমামি কমলাং অমলাং অতুলাং
সুজলাং সুফলাং মাতরম। অর্থাৎ মানিবিদ্যা দায়ী নমামি ত্বাং, তোমাকে আমরা নমস্কার করি। নমামি কমলাং, হে মা কমলা দেবী তোমাকে আমরা নমস্কার। অমলাং অতুলাং, তুমি অমাল ম্লান, তোমাকে মানে কি বলবো, মানে কেউ তোমাকে কম ম্লান করবে না। অমাল বলেছে অমলাং, অতুলাং তোমার তুলনা রহিত তুমি। সুজলাং সুন্দর জলে পরিপুষ্ট, হে মা তুমি সুফলাং সুন্দর ফল প্রদানকারিণী মাতা, তোমাকে আমি বন্দে মাতরম বন্দনা করি। এবার চালা যাচ্ছে পরের শ্লোকে আছি শ্যামলাং সরলাং সুস্মিতাং বলেছে সুশীতাং, বলেছে ভূষিতাম। এখানে বলেছে শ্যামলাং সরলাং, শ্যামল বর্ণ, অর্থাৎ ভারত মাতা এত শস্য শ্যামলে পরিপূর্ণ হয়েছে, তার ছায়া শ্যামল বর্ণ ধারণ করেছে। সরলাং, হে মা তুমি সরল প্রকৃতি। সুস্মিতাং, হাসি, তার হাসি অর্থাৎ ভারতবর্ষের জনগণের মানুষদের হাসি হচ্ছে সুস্মিষ্টি, অর্থাৎ 3-4 রকমের হাসি, আমরা 6 প্রকার হাসি পাই, তার মধ্যে স্মিত হাসির কথা এখানে বলা হয়েছে। ভূষিতাম, সেই সুন্দর হাসির দ্বারা ভূষিত তুমি হে মা। ধরণীং ভরণীং মাতরম, এই ধরণীর আবরণ তুমি হে মা, তাই তোমার সেই মাকে বন্দে মাতরম বন্দনা করি হে মাতাকে। তারপরে এখানে আমরা হচ্ছে এই স্তবকগুলির মধ্যে আমরা হচ্ছে ভারত মাতাকে আমরা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করলাম, যতটা সম্ভব মোটামুটি করে রাখলাম। তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা কমেন্ট করবে, আর কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানবে, আর ভালো লাগলে লাইক করবে, আর এটা শেয়ার করবে। থ্যাংক ইউ।